ঢিলেঢালা কাঠ, পরিমিত নকশা আর মার্জিত উপস্থাপন এটি শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয়ের অংশ নয়, বরং বিশ্ব ফ্যাশনের নতুন ভাষা। মডেস্ট ফ্যাশনের সেই নান্দনিক প্রদর্শনী তুলে ধরা হয় ঢাকা মডেস্ট ফ্যাশন এক্সপো 2026-এ। বৈশ্বিক ধারার সঙ্গে তাল মিলিয়েই রাজধানীর রেডিসন ব্লুতে শুরু হয়েছে এই এক্সপো। দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে 2 দিনব্যাপী এই আয়োজন, যেখানে কেউ তুলে ধরছেন ঐতিহ্যবাহী কারুকাজ, কেউ বা আধুনিক কাটে তৈরি করছেন শালীন ফ্যাশনের নতুন ধারা। যারা মডেস্ট ফ্যাশনে কমফোর্টেবল, বিশ্বাসী এবং সেটা ক্যারি করে, তাদের জন্য অনেক নতুন নতুন অপশন নিয়ে আসছে। অ্যাকচুয়াল মডেস্ট কিভাবে বলা যেতে পারে, এটা আমরা বাইরের দেশের সাথে যতটা কোলাবোরেট করতে পারবো তত আমাদের জ্ঞানটাও বাড়বে। মুসলিম ফ্যাশন ইন্ডাস্ট্রির পাশাপাশি এখন বিশ্বের নানা সংস্কৃতির মানুষও ঝুঁকছেন এই ধারার পোশাকে। দেশীয় ফ্যাশন উদ্যোক্তাদেরও সুযোগ সৃষ্টি হচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার। অনেক সময় দেখা যায় আমাদের ক্রিয়েটিভিটি থাকা সত্ত্বেও প্ল্যাটফর্মের অভাবে আমরা আমাদের ডিজাইন বা নলেজটাকে ওইভাবে ফুটে তুলতে পারি না, যার কারণে মানুষের কাছেও প্রচার করতে পারি না যে আসলে আমরা কি নিয়ে কাজ করছি। আমি আমার পোশাকটা একটু শালীনভাবে পরতে চাই, সেটা ঠিক রেখে তার মধ্যে কিভাবে একটু ফ্যাশনটা আনা যায় সেটা মাথায় রেখে আসলে আমরা কাজগুলো করি। ট্রেন্ডি মেনটেন করলে আমার মনে হয় যে মানুষের এটার প্রতি একটা অ্যাট্রাকশন হবে, সো ইন্টারন্যাশনালি হয়তো বা এটা ভালো কিছু করতে পারবে। আয়োজকরা বলছেন শুধু প্রদর্শনী নয়, তরুণ উদ্যোক্তাদের সৃজনশীলতাকে তুলে ধরার পাশাপাশি নতুন বিনিয়োগ ও রপ্তানির সম্ভাবনা তৈরিও এই এক্সপোর অন্যতম লক্ষ্য। এক্সপোর্ট মার্কেটটা, হালাল মার্কেটটা, মডেস্ট মার্কেটটা কিভাবে ধরা যায়, ইয়াং এন্টারপ্রেনার্স যারা আছে তাদের কী ধরনের নিড আছে, কী ধরনের নলেজ গ্যাপ আছে, এবং এই গ্যাপগুলোকে মিনিমাইজ করে গ্লোবাল মার্কেটে তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া যায়, এই কাজগুলোই কিন্তু ঢাকা মডেস্ট ফ্যাশন এক্সপোর কোর অবজেক্টিভ আমি যেটা মনে করি। সময়ের সঙ্গে বদলাচ্ছে ফ্যাশনের সংজ্ঞা, আর সেই পরিবর্তনের কেন্দ্রেই জায়গা করে নিচ্ছে মডেস্ট ফ্যাশন, যেখানে ফুটে উঠছে রুচিশীল আর আত্মবিশ্বাসী স্টাইল। তুবাইশি বুশরা, স্টার নিউজ, ঢাকা।